Baliganj Government High School was on the eastern side of the Beltola Road Police Station. বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ছিল একেবারে পূর্ব দিকে বেলতলা রোড পুলিশ স্টেশনের। দ্য সাউদার্ন পার্ট অফ দি স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। একেবারে দক্ষিণ দিকে ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লফটি ওয়াল। স্কুলটি একটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবভ, যদি উপর থেকে দেখা যায়, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। স্কুলটিকে ইংরাজি অক্ষর টি এর মতো দেখতে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দি টি ওয়াজ দ্য হল অফ দি স্কুল। টি এর লম্বালম্বি অংশটা হলো স্কুলের হলঘর, সবচেয়ে বড় ঘর। And the horizontal part of the letter was formed by the row of the এবং লম্বালম্বি এবং আনুভূমিক অর্থাৎ সমতলের দিকটা হচ্ছে কিসের সারি? ক্লাসরুমস, শ্রেণীকক্ষের। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়াজ হেল্ড ইন দিস হল, অনুষ্ঠিত হয়েছিল এই হলে, এই বড় ঘরটিতে। হুইচ হ্যাড আ গ্যালারি অ্যাজ ওয়েল, যেটা একটি গ্যালারিও রয়েছে। গ্যালারি অর্থাৎ উঁচুতে বসে কোনো প্রোগ্রাম দেখা হয়, সেই উঁচুতে বসে থাকার যে আসন, যেমন সিনেমা হলে দেখা যায় সেরকম। ফিস্টস on occasion of Saraswati Puja were also arranged here. সরস্বতী পূজার সময় যে ভোজ, মহাভোজ, ভালো খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছু এই হলেই করা হয়ে থাকে। I still remember the experience of watching a Shakespearean play in this hall. এই হলে আমি একটি শেক্সপিয়ারের লেখা নাটক এখানে হতে দেখেছি, এটা আমার মনে আছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। শেক্সপিয়ারের সেই গল্পটি ছিল মার্চেন্ট অফ ভেনিস, সেই গল্পটির নাম। আ ফিউ সিনস ফ্রম হুইচ, যেটার কিছু দৃশ্য ওয়ার পারফর্মড বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টার্স, যেগুলো বিদেশি অভিনেতারা অভিনয় করেছিল, যাদের নাম হচ্ছে কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, যারা ছিল গ্রিনবার্গ এবং সেলিম। আ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিনের একটা মুভি, চলচ্চিত্র এখানে হয়েছিল। What roof? Vertical, going straight up on flat base. উলম্ব বা খাড়া। Gallery, an upper floor of seats in a theatre. থিয়েটারের উপরের তলায় বসার আসন। Foreign, belonging to a country other than one's own. বিদেশ, যেটা নিজের দেশ নয়। লেটস কন্টিনিউ, চলো শুরু করি। There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে অনেকগুলি খুব ভালো শিক্ষক ছিলেন। বি.ডি. রয় taught us English. বি.ডি. রয় আমাদের ইংরাজি পড়াতেন। He was a small man. তিনি একজন খুব ছোট্টখাট্ট মানুষ ছিলেন। Who took great care of ensure, যিনি খুবই যত্নশীল ছিলেন এই ব্যাপারে, that we pronounced English correctly, আমরা ঠিকঠাকভাবে ইংরাজি শব্দ উচ্চারণ করছি কিনা। One day he told us the story of
দি অক্স অ্যান্ড দি ফ্রগ ফ্রম ইসপস ফেবল। একদিন তিনি আমাদেরকে একটি গল্প বললেন, ষাঁড়টি এবং ব্যাঙটি। এই ষাঁড় এবং ব্যাঙের গল্পটি বলেছিলেন তিনি ঈশপের নীতিগল্প থেকে। ফেবল মানে নীতিগল্প, কিন্তু এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে পশু থাকে, পশুরা মানুষের মতো আচরণ করতে পারে, কথা বলতে পারে। তাহলে সেই ফেবলের গল্পটি তাদেরকে শুনিয়েছিলেন। বিফোর টেলিং আস দি স্টোরি, তিনি গল্পটি বলার আগেই হি টট আস, তিনি আমাদেরকে শেখালেন how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. দি শব্দটির উচ্চারণ নির্ভর করে তার পরের বসা শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয় নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হয়। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ, কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ। I fondly remember our head Pandit Bhattacharya sir of his excellent handwriting. আমি খুব ভালোভাবে মনে রেখেছি আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যার মহাশয় ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং, তার খুবই সুন্দর হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি, কেউ বাংলা লিখতে পারে, মোর বিউটিফুল অন দ্য ব্ল্যাকবোর্ড, তার চেয়ে বেশি সুন্দর করে ব্ল্যাকবোর্ডে। অর্থাৎ তিনি ভীষণ ভালো হাতের লেখা করতে পারতেন ব্ল্যাকবোর্ডে, যেটা অনেকের ক্ষেত্রেই ভালো হয় না। ব্ল্যাকবোর্ডে লিখতে গেলে হাতের লেখা খারাপ হয়ে যায়। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, খেলাধুলায় আমি খুব একটা ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, আমি ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে আই বিকেম দি ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশু বাবু, যে কারণে আমি আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর খুবই প্রিয় হয়ে উঠেছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, তাকে দেয়া হয়েছিল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ডেকোরেটিং অর্থাৎ সাজসজ্জার চার্জ অর্থাৎ দায়িত্বে তাকে দেয়া হয়েছিল। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, আঁকা এবং গান এইসবের উপর তিনি একটি ইভেন্ট রাখলেন। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টের জন্য দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন দি টেবল, এই ইভেন্টের জন্য ব্ল্যাকবোর্ড এবং কালার্ড চক, রঙিন চক রাখা হবে টেবিলে। আ স্টুডেন্ট উইল সিং আ সং, একজন ছাত্র গান গাইবেন। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, এবং অন্যজন একটি ছবি আঁকবে। অন দি ব্ল্যাকবোর্ডে ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দি সং, এবং গানের মূল ধারণাটি সেই আঁকার মধ্যে ধরা থাকবে। ইন দিস ওয়ে, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এইরকম সুন্দর আনন্দের এবং স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমি আমার স্কুল জীবনের 6টি বছর এখানে কাটিয়েছি। 10 years আফটার লিভিং স্কুল, 10 বছর পর, স্কুল ছাড়ার 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে একবার মাত্র গিয়েছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, সম্ভবত পুরনো ছাত্রছাত্রীদের একটা পুনর্মিলনের দিনে আমি সেখানে গিয়েছিলাম।
অ্যাজ আই এন্টার্ড দি হল, যখন আমি সেই হল ঘরে ঢুকেছিলাম, বড় ঘরটিতে ঢুকেছিলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, আমি এটাকে চিনতেই পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার, যে হলটিকে আমার মনে হতো অনেক বড়, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, সেটাকে আগের মতো আর বড় মনে হচ্ছে না। নট অনলি দ্য হল, শুধু হলটিই নয়, বাট ইভেন ডোরস, এবং দরজাগুলোও, দি ক্লাসরুমস, শ্রেণীকক্ষগুলো, দি বেঞ্চগুলো, অ্যান্ড দি করিডর, এবং করিডর বারান্দা, অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, অনেক ছোট মনে হচ্ছে। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই অনুভবটা খুবই স্বাভাবিক ছিল। I was 5 feet 3 inch tall when I left school. আমি যখন স্কুল ছাড়ি তখন আমার হাইট ছিল 5 ফুট 3 ইঞ্চি। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন, এবং আমি এখন লম্বা হয়ে গেছি টু অ্যাবাউট 6.5 feet, 6.5 ফুট। আই হ্যাভ গ্রোন আ লট ইন, আমি অনেক বড় হয়ে গিয়েছি all these years, এই কয়েক বছরে। বাট মাই স্কুল হ্যাজ নট, আমার স্কুলটা তো আর বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপর থেকে আমি আর কোনো দিন ওই স্কুলে যাইনি। ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, এটা খুবই আনন্দের, এবং ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক, পিছিয়ে পড়া দিনগুলোকে মনে করা খুবই আনন্দের। রিলাইভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, এবং অতীত আনন্দের মুহূর্তগুলোকে নতুন করে অনুভব করা। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম গল্পের বইটির থেকে এটি নেওয়া হয়েছে। প্রোনাউন্সড, আটার্ড, উচ্চারণ। এক্সেলেন্ট, এক্সট্রিমলি গুড, খুব ভালো। ফেভারিট, ওয়ান হু ইজ লাভড দ্য মোস্ট, যাকে খুব বেশি ভালোবাসা হয়, প্রিয়জন। রেকগনাইজ, টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই, চিনতে পারা। এনর্মাস, হিউজ, বিশাল আকার। এই ওয়ার্ড ট্রুপগুলো তোমরা খাতায় লিখে নেবে। মেটার্নাল, মামাতো। সামস, অঙ্ক। নডেড, মাথা নাড়ল। জেস্টার, ইঙ্গিত। ইন্ডিকেটেড, নির্দেশ করলো। অ্যাডমিটেড, ভর্তি করা হলো। ইস্টার্ন, পূর্ব দিকের। সাউদার্ন, দক্ষিণ দিকের। সারাউন্ডেড, চারিদিক থেকে ঘেরা। ফর্মড, গঠিত হলো। ভার্টিক্যাল, উলম্ব খাড়া। হরাইজন্টাল, আনুভূমিক সমতল। রো, সারি। অ্যানুয়াল, বার্ষিক। ডিস্ট্রিবিউশন, বিতরণ। সেরিমনি, উপলক্ষ। ফিস্ট, মহাভোজ। অকেশন, অনুষ্ঠান। অ্যারেঞ্জড, আয়োজিত হয়েছিল। রিমেম্বার, মনে রাখা। এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। পারফর্মড, অভিনয় করা হয়েছিল। কাপল, একজোড়া। স্ক্রিনড, প্রদর্শিত হয়েছিল। কোয়াইট, সম্পূর্ণ। টট, শিখিয়েছিল। এনশিওর, নিশ্চিত করা। ফেবল, নীতিগল্প। প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। চার্জ, দায়িত্ব। ডেকোরেশন, সাজসজ্জা। কন্ডাক্টেড, পরিচালিত হয়েছিল। ক্যাপচার, ধরে রাখা। এসেন্স, মূল ভাব। মেমোরেবল, স্মরণীয়। এপিসোড, ঘটনা। প্রবাবলি, সম্ভবত। অ্যাটেন্ড, উপস্থিত থাকা। রিইউনিয়ন, পুনর্মিলন। এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রছাত্রী। সিমড, মনে হলো। অ্যাপিয়ার্ড, উপস্থিত হয়েছিল। প্লেজার, আনন্দ। রিলিভ, পুনরায় অনুভব করা। মোমেন্টস, মুহূর্তগুলি। অ্যাডাপ্টেড, অভিযোজিত। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন ক্লাস হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।
বেল আইকন প্রেস করবে, একটা লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।